পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্য আর উৎসবের আমেজ। এই উৎসবকে ঘিরে জমে উঠেছে সন্দেশ মুড়ি মুরকির বাজার। পয়লা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী এই খাবারের দোকানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। সকাল থেকে ক্রেতাদের ভিড়ে সরগরম এসব দোকান। বর্ষবরণে বাঙালির খাদ্য তালিকায় এখনও জায়গা করে আছে এসব ঐতিহ্যবাহী খাবার। পরিবার ও অতিথিদের আপ্যায়নের সঙ্গে সন্দেশ মুড়ি মুরকি যেন এক অপরিহার্য অনুষঙ্গ। মেলায় এসে ক্রেতারা জানান, বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সাড়ম্বরে পয়লা বৈশাখ উদযাপন করার প্রত্যাশার কথাও জানান তারা। আমাদের বাঙালি ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে, তাহলেই আমরা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে আমাদের লালন করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমাদের এই ঐতিহ্যটাকে আমরা পালন করব। কদমা, নকুলদানা, বাতাসা থেকে শুরু করে বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত নানা ধরনের খাবার বিক্রি হচ্ছে নববর্ষ উপলক্ষে। ছোটদের মাঝে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে মেলা থেকে এসব খাবার কিনছেন অনেকে। এই খাবারগুলো দেখা যায় পয়লা বৈশাখের সময় সবাই খুব খাচ্ছে, কিন্তু অন্য সময় পাওয়া যায় না। কিন্তু আমাদের বাচ্চাদেরকে এটার সাথে পরিচিত করার জন্য আমরা এখান থেকে সব ধরনের খাবারই একটু একটু করে নিচ্ছি। বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটা করছেন ক্রেতারা। ঐতিহ্যবাহী খাবার কিনে সন্তুষ্টির কথাও জানান তারা। শসা নিচ্ছি, তারপর খই নিলাম, তারপরে ছোট ছোট শামুকের মতো আছে সেটা নিচ্ছি, দেন কটকটি নিচ্ছি, তারপরে মিষ্টি, তাল মিষ্টি আছে এখানে বিভিন্ন শেপের, সেটা নিচ্ছি। এটা আমাদের ঐতিহ্যটাকে তো আমরাই আগে বাড়াবো, না হলে তো এটা আমাদের মাধ্যমেই তো এটা সামনে যাবে, আমাদের বাচ্চারা এটার মাধ্যমেই তো শিখতে পারবে। বছরের অন্যান্য সময় তুলনায় পয়লা বৈশাখে ঘিরে এসব পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাই বাড়তি প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছেন বিক্রেতারা জানান, পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিক্রি সন্তোষজনক। তাই প্রায় 15 দিন আগে থেকে তারা প্রস্তুতি শুরু করেন। এবারে পয়লা বৈশাখে খুব ভালো হয়েছে, আমাদের বেচা বিক্রি অনেক ভালো হয়েছে। তার মধ্যে আমাদের নিজস্ব বানানো কিছু আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা অনেকগুলো জিনিস কালেকশন করে নিয়ে আসছি, যেমন কদমা, তারপরে নকুল, তারপরে হাতিগোড়া, বাতাসা, মুরালি, খই, দানাদার, নারকেলের নাড়ু, এরকম অনেকগুলি জিনিস আমরা এখান থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ বেচা বিক্রি অনেক ভালো হয়েছে। এটা আমরা আরো 15 দিন আগে থেকে প্রস্তুতি নিছি, বিভিন্ন জায়গা থেকে মালগুলো সংগ্রহ করছি, কিছু আমরা নিজেরা বানাইছি, এরকম তৈরি করছি। শৈশবে মেলা থেকে কেনা পরিচিত জিনিসগুলো ঢাকায় পেয়ে খুশি ক্রেতারাও। তা আসলে পয়লা বৈশাখে যেটা হয় ছোটোবেলাতে হচ্ছে এগুলো আমরা এগুলি মেলা থেকে কিনতাম। তো ঢাকাতে তো আসলে ওই রকম সুযোগ নাই, তো যার কারণে এইখান থেকে আসলে কালেক্ট করা আর কি। তো দ্যাটস ওয়াই যা যা পারতেছি একটু একটু করে নিচ্ছি আর কি। সব মিলিয়ে পয়লা বৈশাখকে ঘিরে সন্দেশ মুড়ি মুরকির বাজারে ফিরেছে চিরচেনা উৎসবের আমেজ। ঐতিহ্যের টানে এখনও এসব খাবারই হয়ে উঠেছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ।